আল্লাহর নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ, এমনকি দুনিয়ার সকল মানুষ, শুধু তাই নয়, নিজের জীবনের থেকে যখন তোমরা নবীকে বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না। এই হাদিস শোনা মাত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়িয়া গেলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের থেকে তো নবী আপনাকে বেশি ভালোবাসি, সম্পদের থেকেও নবী আপনাকে বেশি ভালোবাসি, দুনিয়ার সকল মানুষের থেকেও নবী আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার নামটা কি তাহলে মুমিনের খাতায় ওঠে নাই? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওমর, তুমি এখনো প্রকৃত মুমিন হইতে পারো নাই। এই কথা শুনিয়া ওমর রাদিয়াল্লাহু আনহু সারাটা দিন বড় পেরেশান। চিন্তা করতে লাগলেন, যদি মুমিনের খাতায় নামটা নাই ওঠে, জাহান্নামের আগুনে যদি জ্বলতেই হয়, জান্নাতের আশা যদি ছেড়ে দিতেই হয়, তাহলে এই জীবনের পরোয়া করে লাভটা কি? দৌড়ায়া যায় পরের দিন নবীর দরবারে, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর, আমার জীবন, আমার সন্তানের থেকেও নবী আপনাকে বেশি ভালোবাসি। আমি ওমর সাক্ষ্য দিতেছি, আমার সন্তানের থেকেও নবী আপনাকে বেশি ভালোবাসি, আমার সম্পদের থেকেও নবী আপনাকে বেশি ভালোবাসি, দুনিয়ার সকল মানুষের থেকেও নবী আপনাকে বেশি ভালোবাসি, এমনকি আমি আমার জীবনের থেকেও নবী আপনাকে সব থেকে বেশি ভালোবাসি। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলা মাত্র আল্লাহর নবী বলেন, ওমর, এখন তুমি প্রকৃত মুমিন হয়েছ। এর দুনিয়ার পাগলের দল, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও, তাহলে আগে নবীর অনুসরণ অনুকরণ লাগবে। কারণ আল্লাহ তাআলা তার ভালোবাসার সাথে, আল্লাহ তাআলা তার আনুগত্যের সাথে নবীর আনুগত্যকে শর্ত করে দিয়েছেন। আল্লাহ বলেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা'আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্য, তার মহব্বত অর্জনের জন্য নবীর মহব্বত, নবীর অনুসরণকে শর্ত করে দিয়েছেন। এ মুসলমান ভাই, এর পর্দার আড়ালের মা, এ পর্দার আড়ালের বোন, নবীর ভালোবাসার দৃষ্টান্ত রেখে গেছেন ওমর, নবীর ভালোবাসার দৃষ্টান্ত রেখে গেছেন আবু বকর, ওসমান, নবীর ভালোবাসার দৃষ্টান্ত রেখে গেছেন বেলাল, নবীর ভালোবাসার দৃষ্টান্ত রেখে গেছেন সাহাবায়ে কেরাম। তারা দেখা দিয়েছেন নবীকে কেমন করে ভালোবাসতে হয়। নবীর ভালোবাসায় ভিটা মাটি ছেড়েছেন, মক্কা ছেড়েছেন, কিন্তু নবীকে ছাড়েন নাই। নবীর ভালোবাসায় সম্পদ ছেড়েছেন, কিন্তু নবীকে ছাড়েন নাই। নবীর ভালোবাসায় নিজের সন্তানকে ছেড়েছেন, নবীকে ছাড়েন নাই। নবীর ভালোবাসায়
জীবনের মায়া ছেড়েছেন কিন্তু নবীকে ছাড়েন নাই। এরাই হলো সাহাবায়ে কেরাম, এরাই রেখে গেছেন তাদের নবীর প্রতি অনুপম দৃষ্টান্ত, অনুপম ভালোবাসা। কেমন ভালোবাসা বেসেছেন বেলাল, যেই বেলালের চেহারার কোনো সৌন্দর্য ছিল না, যেই বেলালের বংশগত কোনো গৌরব ছিল না, শিক্ষাগত কোনো যোগ্যতা ছিল না, ছিলেন একজন কুৎসিত, ছিলেন একজন ক্রীতদাস গোলাম। উমাইয়া ইবনে খালফ কাফেরদের দুর্ধর্ষ এক লিডার। এই উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন বেলাল। বেলাল যখন আল্লাহর নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করলেন, আল্লাহর নবী বেলালকে শিক্ষা দিলেন, ও বেলাল সব সময় মনে রাখবা লা শারীকা লা, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। বেলালের এই নামটা বড় পছন্দ হয়ে গেল। যেই নামটা বেলাল হাটে চলে, বেলালের জবান দিয়া যেই নামটা জারি হইতে থাকে, বেলাল কাজকর্ম করে, বেলালের জবান দিয়া জারি হয় আল্লাহু আহাদ। 24টা ঘন্টা বেলালের ঠোঁট দুইটা বিড়বিড় বিড়বিড় করতেছে। বেলালের মনিব উমাইয়া ইবনে খালফ বিষয়টা লক্ষ্য করলেন। উমাইয়া ইবনে খালফ বেলালের কাছে গিয়া বলেন, ও বেলাল তুমি কাজ করো, তোমার ঠোঁট দুইটা কেন নড়ে? বেলাল উত্তর দেয়, আমি আমার মালিকের নাম জপতে থাকি। উমাইয়া ইবনে খালফ বড় খুশি হয়ে যায়, বলে, ও বেলাল আজকে থেকে তোমার কাজ কমায়া দিলাম, বেতনটা বাড়ায়া দিলাম। বেলাল বলে, কেন? বলে, আমার মতো মালিকের নাম কেউ কখনো জপে নাই, আজকে তুমি জপতেছো, বড় খুশি হয়ে গেলাম। বেলাল ডাক দিয়ে বলে, না না না, আমি আপনার নাম ডাকি না, আপনার নাম ডাকি না, আমি এমন মালিকের নাম ডাকি যিনি আসমানের মালিক, আমি এমন মালিকের নাম ডাকি যিনি জমিনের মালিক, আমি এমন মালিকের নামের জিকির করি যিনি চাঁদ সিতারা সারে জাহানের মালিক, আমি এমন মালিকের নামের জিকির করি যিনি আমারও মালিক, আপনারও মালিক। এই কথা শুনে কাফেরের লিডার উমাইয়া ইবনে খালফ বড় রাগ হয়ে গেল। উমাইয়া ইবনে খালফ ডাক দিয়া কয়, রে বেলাল ওই নামটা চিরদিনের জন্য বাদ দাও, নয়তো তোমার জীবন চলে যাবে। বেলাল বলে, আমার জীবন যাইতে পারে কিন্তু আমার জবান থেকে ওই নামের জিকির বন্ধ হবে না। از محبت نار نور میشود، از محبت دیو حور میشود، از محبت تلخ شیری میشود، از محبت سیه زری میشود। ও মুসলমান, বেলালের উপর শুরু হয়ে গেল কঠিন শাস্তি। বেলালকে গরম বালুর উপর শোয়াইয়া বেলালের শরীরের উপর বিশাল ভারী পাথর চাপা দিয়া, উত্তপ্ত বালু গরম বালুর উপর চাপা দিয়া বেলালকে শাস্তি দেয়। ছোট ছোট বাচ্চা বখাটে ছেলেদেরকে লেলায়া দেয়, তারা বেলালকে পাথর মেরে রক্তাক্ত করে, রক্তে বেলালের শরীরটা একাকার হয়ে যায়, কিন্তু বেলালের জবান থেকে আল্লাহর নামের জিকির বন্ধ হয় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পথিমধ্যে সেই জায়গা থেকে যাচ্ছিলেন।
বেলালের এই করুণ অবস্থা দেখে আবু বকর বলে, ভাই বেলাল, তুমি আল্লাহর নামটা একটু আস্তে নাও, তাহলে হয়তো কাফেরদের শাস্তিটা একটু কমে যাবে। এই কথা বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু দূরে গেলেন। কিছুক্ষণ পরে আবার ঘুরে আসলেন দেখার জন্য বেলালের কি অবস্থা। দেখেন বেলাল আগের থেকে আরো চিৎকার করে আল্লাহর নামের জিকির করতেছেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, বেলাল, তোমাকে না বললাম আল্লাহর নামটা একটু আস্তে নাও, কেন তুমি আরো চিৎকার করে আল্লাহর নাম জোরে নিতেছ? এবার বেলাল বলে, ভাই আবু বকর, তুমি কি জানো না কাফেররা আমাকে কি কঠিন শাস্তি দিতেছে, যেই শাস্তি সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আমি যখন মালিকের নামটা জবান দিয়ে চিৎকার করে করে ডাকতে থাকি, কাফেররা আমাকে যেই শাস্তি দেয়, ওই শাস্তি থেকে আমার এই জিকির কোটি 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 গুণ মজা লাগে। জিকিরে হক আমদ কে যাই রুহের মরহাবা মদ ই দিলে মজরুহরা, জিকিরে আফজল লা ইলাহা ইল্লাল্লাহ বরজবাব জারি বুয়দ আল্লাহ আল্লাহ। এর মুসলমান ভাই, বেলালের এত মর্যাদা কেন? আল্লাহ এবং আল্লাহর কাছে বেলালের এত দাম কেন? কারণ বেলাল তার জীবনের থেকে বেশি ভালোবাসছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। বেলালের সম্পদের থেকে বেশি দামি ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূল। বেলালের জীবনের থেকে, এমনকি বেলাল সব কিছুর থেকে সব থেকে বেশি ভালোবাসতেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এমন করে ভালোবাসতে হবে শিক্ষা দিয়ে গেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর মহব্বতে সুদূর ইয়ামান থেকে তার পরিবারকে নিয়ে মদিনায় চলে আসলেন। আল্লাহর নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন আবু হুরায়রা। চাকরির কোনো টেনশন নাই, ব্যবসা নিয়ে কোনো মাথা ঘামানো নাই, 24টা ঘন্টা আল্লাহর নবীর দরবারে পড়ে থাকতেন। এজন্য কিতাব খুললে, হাদিসের কিতাব খুললে সব থেকে বেশি যার নামটা পাওয়া যায় তার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। মাঝে মাঝে এমন অবস্থা হতো 3 দিন 4 দিন পর্যন্ত আবু হুরায়রার পেটে কোনো খাবার নাই, তারপর নবীর দরবার ছাড়েন নাই। নবীর দামি দামি কথাগুলো মুখস্থ করে নিতেন। মাঝে মাঝে মাটির উপরে গড়াগড়ি করতেন ক্ষুধার তাড়নায়। একবার আসহাবে সুফফার সকল সাহাবায়ে কেরাম ক্ষুধায় কাতর হয়ে আল্লাহর নবীর বাড়ির সামনে দরজার কাছে এসে দাঁড়ান। সবার একটাই কথা, আমরা বড় ক্ষুধার্ত, নবীর দরজার সামনে আসলাম, আল্লাহর নবীর বরকতে যদি কোনো খাবারের ব্যবস্থা হয়ে যায়। আল্লাহর নবীর দরজা খুলে দেখেন অনেক সাহাবায়ে কেরাম, সেখানে আবু হুরায়রাও রয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবারা, কি কারণে তোমরা একত্রিত হয়েছো বলো? সকলে উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ 2 দিন কেউ 3 দিন পর্যন্ত না খাওয়া। আল্লাহর নবী বললেন, ওইখানে কিছু খেজুর রাখা আছে, নিয়ে আসো। সাহাবারা খেজুর আনলেন। আল্লাহর নবী বরকতি হাতে সকল সাহাবায়ে কেরামের হাতে একটা একটা করে খেজুর দিতে লাগলেন। সকলে খেজুর নিলেন। আবু হুরায়রাকে যখন খেজুর দেওয়া হয়, আবু হুরায়রা খেজুরটা না খায়া পকেটে রেখে দিলেন।
আল্লাহর নবী বিষয়টা খেয়াল করে বললেন, ও আবু হুরায়রা, খেজুরটা দিয়েছি, তুমি 3 দিন না খাওয়া খেজুরটা খেয়ে নিবে, তুমি পকেটে কেন রাখলা? আবু হুরায়রা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমন করে খেজুরটা খাইব? বাড়িতে আমার মাও 3 দিন পর্যন্ত না খাওয়া। এই একটা আপনার বরকতি খেজুর চিন্তা করলাম, বাড়িতে গিয়া অর্ধেক ভাগাভাগি করে মায়ের সাথে খাবো। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, তোমার মায়ের জন্য আমি আরেকটা খেজুর দেই, ওই খেজুরটা তুমি খেয়ে নাও, তোমার মায়ের জন্য এই খেজুরটা নিয়ে যাবা। এর মুসলমান ভাই, এমন কঠিন মুহূর্তেও আবু হুরায়রা তার মাকে ভোলেন নাই। সেই আবু হুরায়রা কেমন করে সহ্য করবেন? তার মা জাহান্নামের দাও দাও আগুনে জ্বলবেন। আবু হুরায়রার বড় পেরেশানি, বড় চিন্তা, বড় টেনশন। তার মা আজও পর্যন্ত ইসলাম কবুল করেন নাই। নবীর মহব্বতে আবু হুরায়রা সুদূর ইয়ামান থেকে মদিনায় চলে আসলেন, আল্লাহর নবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করলেন। কিন্তু মা আজও পর্যন্ত ইসলাম কবুল করেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। মাকে নিয়ে বড় চিন্তা। আল্লাহর নবীর কাছে পরামর্শ চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মাকে কেমন করে বুঝাই? মা তো এখনো আপনার উপর ঈমান আনে নাই। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, বেশি বেশি তাকে তালিম দিতে থাকো, বুঝাইতে থাকো। আবু হুরায়রা একদিন বুঝাইতে বুঝাইতে মার বড় রাগ হয়ে গেল। মা তাকে গালাগালি দিল তো দিলই, আল্লাহর নবীর সামনে পর্যন্ত গালি দিয়া বেয়াদবি করে বসল। এবার আবু হুরায়রার 2টা চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়তেছে। আবু হুরায়রা বড় পেরেশান। হায় হায়, এটা কি হয়ে গেল? আমার মা বুঝি এখন জাহান্নামী ছাড়া আর কোনো উপায় নাই। আজকে আমার মা রাহমাতুল লিল আলামিনকে গালি দিয়েছে। কেমন করে এটা সম্ভব? কেমন করে আমি আমার মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? আবু হুরায়রা কান্না করতে করতে নবীর রওজার, নবীর দরবারে দৌড়ায়া যায়। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় পেরেশানি। বলে, আবু হুরায়রা কান্না করো কেন? বলো কি তোমার পেরেশানি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে ভিটা মাটি ছেড়ে ইয়ামান থেকে চলে এসেছি, ইসলাম কবুল করেছি। মা আজ পর্যন্ত ইসলাম কবুল করেন নাই। মাকে বুঝাইতে বলছেন, বুঝাইলাম। আজকে বুঝাইতে বুঝাইতে এমন অবস্থা হয়েছে, মা আমাকে গালি দিল তো দিল, আপনার শানে গালি দিয়া বেয়াদবি করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বুঝি জাহান্নামের আগুনে জ্বলবে, আমি কেমন করে সহ্য করব? আপনি একটু দোয়া করে দেন আমার মায়ের জন্য। আল্লাহর নবী 2টা হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। ওগো আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হিদায়াত দিয়া দেন। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা যাও যাও, বাড়ির দিকে যাও। আবু হুরায়রা রওনা দিলেন বাড়ির দিকে। দরজার কাছে আসা মাত্র মা ডাক দিয়া ঘরের ভিতর থেকে বললেন, আরে আবু হুরায়রা, একটু দাঁড়াও, আমি গোসলটা সেরে কাপড়টা পরিবর্তন করে আসতেছি। মা গোসল সেরে সুন্দর কাপড় পরে দরজাটা খুলে বলল, আবু হুরায়রা, সুসংবাদ নাও, সুসংবাদ নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা তাজ্জুব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। মাত্র না আল্লাহর নবী দুই হাত তুলে দোয়া করেছেন, এত তাড়াতাড়ি তার ফলাফল পাবেন কল্পনাও করতে পারেন নাই। মা আজকে ইসলাম গ্রহণে দীক্ষিত হয়েছেন, ইসলামকে কবুল করেছেন। আবু হুরায়রা এবার চোখের পানি ফেলে কান্না করতে করতে নবীর দরবারের দিকে দৌড়ায়া যায়। আল্লাহর নবীর দরবারে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারতেছি না। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা আবার কেন কান্না করো, কারণটা কি? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না কোনো ব্যথার কান্না নয়, এই কান্না কোনো পেরেশানির কান্না নয়, এই কান্না হলো খুশির কান্না, এই কান্না হলো আনন্দের কান্না, এই চোখের জল হলো আনন্দের জল। আপনি মাত্র দোয়া করেছেন, যেই মাকে নিয়ে পেরেশানি করেছি সেই মা কে ইসলাম কবুল করেছেন। এভাবেই তারা তাদের মা বাবাকে, সন্তান সন্ততিদেরকে ইসলামে দীক্ষিত করার জন্য পাগল পারা হয়েছিলেন। আজকে মুসলমান তাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা নাই। তারা তাদের পেরেশানি হলো সন্তানদেরকে কিভাবে বড় বড় শিক্ষায় শিক্ষিত করবে, বড় বড় ডিগ্রি অর্জন করবে, বুড়া হওয়ার সময় যেন সন্তানের কামাই খায়া কবরে যাইতে পারে। তোমাকে তোমার সন্তান বৃদ্ধাশ্রমে দিবে না তো কাকে দিবে? তোমার নিয়তের মধ্যেই সমস্যা। সন্তান জন্ম দিব আল্লাহর জন্য, সন্তান লালন করব পালন করব আল্লাহর জন্য, সন্তানকে বড় করব আল্লাহর জন্য। যেই সন্তানকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য লালন পালন করা হয়, ওই সন্তান কখনো তোমার শরীরে আঘাত করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। সন্তান দৃষ্টান্ত রেখে গেছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। বার্ধক্য হয়ে গেলেন, চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, যার বর্ণনা কোরআনে আসছে, ওয়াস্তাআলার রাসু শাইবা, চুলগুলো পেকে শুভ্রতায় উজ্জ্বল হয়ে গেছে, হাড়গুলো একেবারে শুকিয়ে কুঁজো দিয়ে গেছে। এদিকে স্ত্রীও পর্যন্ত সন্তান দেওয়ার ক্ষমতা নাই, স্ত্রী ছিলেন বন্ধ্যা। একদিন তিনি খেয়াল করলেন মারিয়াম আলাইহাস সালামের হাতে এমন ফল, যেই ফল এই সিজনে পাওয়া যায় না, আনসিজনে ফল। এটা দেখা মাত্র জাকারিয়া আলাইহিস সালামের অন্তরে উদয় হলো যে আল্লাহ রব্বুল আলামিন আনসিজনে ফল দিতে পারেন, সেই আল্লাহ আমার এই বুড়ো বয়সেও সন্তান দিতে পারবেন। আল্লাহর নবী পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কত সুন্দর করে তার মনের কথাকে পেশ করলেন। ইজনাদা রব্বাহু নিদাআন খাফিয়া, আল্লাহ বলেন স্মরণ করো যখন জাকারিয়া নীরবে নিভৃতে আমার কাছে দরখাস্ত করলো, আমার কাছে দোয়া করলো সন্তানের জন্য। তারা সন্তান চান, তাদের এই তাওহীদ একাত্মবাদের দাওয়াত কে দিবে? আল্লাহর রাস্তায় কাকে রেখে যাবে? খেলাফতের দায়িত্ব প্রতিনিধিত্ব কাকে দিয়ে যাবেন? এজন্য আল্লাহর কাছে সন্তান চাইতেছেন। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ শুনায়া দিলেন। আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম
নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। আল্লাহ বলেন, ও জাকারিয়া সুসংবাদ নাও, তোমার সন্তান হবে ইয়াহইয়া। লাম নাজআলু সামিয়্যা, ইতিপূর্বে এই নামে নামকরণ কেউ করেন নাই, আমি আল্লাহ এই নামটা নির্বাচন করে দিয়েছি। বলেছিলাম আল্লাহর মহব্বত লাভ করতে হলে অনুকরণ লাগবে মদিনাওয়ালার। বিপদ আসবে, নবীর সুন্নতের প্রতি অটল থাকতে হবে। ঝামেলা আসবে, বিপদ আসবে, জেল আসবে, জুলুম আসবে, কিন্তু মুমিন কখনো আল্লাহর নবীর দুশমনি করতে পারে না, আল্লাহর নবীর সুন্নত থেকে সরে দাঁড়াতে পারে না। এর মুসলমান ভাই, এর পর্দার আড়ালের মা, পর্দার আড়ালের বোন, তুমি আমি কেমন বিপদে আছি। আমাদের থেকে বেশি বিপদে ছিলেন, দুশ্চিন্তায় ছিলেন, টেনশনে ছিলেন নবী রাসূলগণ। তাদেরকে আল্লাহ তাআলা বিপদে ফালায়া ফালায়া আমাদেরকে দেখাইছেন আমি আল্লাহ বিপদও দিতে পারি, আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধারও করতে পারি। ইউনুস নবী পয়গম্বর মাছের পেটের ভিতর, উত্তাল সাগর, যেই সাগরের কোনো কুল কিনারা নাই, অন্ধকারের ভিতরে মাছের পেটের ভিতর যে কোনো সময় হজম হয়ে ভ্যানিশ হয়ে যাবেন, কিন্তু আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হন নাই। কেমন করে আল্লাহকে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। তাদের দোয়া ছিল কত সুন্দর, তাদের বিপদ থেকে উদ্ধারের জন্য দরখাস্ত ছিল কত সুন্দর। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম, ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি, আমি ইউনুসের পেরেশানি থেকে মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমন করে আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি। কিয়ামত পর্যন্ত মুমিন বিপদে পড়বে, আল্লাহর কাছে আশ্রয় চাইবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবেন। এর নবীর উম্মতের দল বিপদে পড়েছেন। আইয়ুব আলাইহিস সালাম, কেমন বিপদ, ব্যবসা নষ্ট, ফসল নষ্ট, শরীরটা পোকায় ধরে গেছে, সারা শরীরটা পচন ধরে গেছে, সন্তানরা, ছেলেরা, মেয়েরা তাড়া দিলেন জঙ্গলে নীরবে নিভৃতে, সেও মালিককে ভোলেন নাই, বরং আগের তুলনায় আরো বেশি বেশি করে মালিককে ডাকতেছেন। আগে ব্যবসার টেনশন ছিল, পরিবারের টেনশন ছিল, এখন টেনশন মুক্তভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল আল্লাহকে নীরবে নিভৃতে একাগ্রতার সাথে ডাকতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবের ডাকে বড় খুশি হয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরটা যখন পচন ধরে গেল, তখন আল্লাহ তাআলা যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিহ্বাটাও যখন পচা শুরু করলো, যখন জিহ্বাটাও পচা শুরু করলো, দুই চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করতে লাগলেন, ওগো মালিক, তুমি আমার সম্পদ নিয়েছো, দুঃখ নাই, আমার ফসল নষ্ট হয়েছে, দুঃখ নাই, আমার স্ত্রী সন্তানেরা আমাকে তাড়া দিছে, দুঃখ নাই, আমার শরীরটা পচন ধরেছে, দুঃখ নাই,
যেই জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া আমি তোমার নামটা ধরে ডাকবো, আজকে সেই জিহ্বাটায় পচন ধরেছে, এখন আমি আর সহ্য করতে পারি না রে মালিক। আল্লাহর নবী পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কত সুন্দরভাবে আল্লাহর কাছে চাইতেছেন, আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো আল্লাহ, আমি রোগাক্রান্ত, আমি সমস্যায় আক্রান্ত, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম, আইয়ুবের দেহের রোগকে আমি ভালো করে দিলাম, তার পরিবার বর্গকে ফিরাইয়া দিলাম, সম্পদ আগের থেকেও দ্বিগুণ বাড়াইয়া দিলাম আমার করুণার মাধ্যমে। এভাবেই আমি আমার জাকিরিন শাকিরিন আবার বান্দাদেরকে আমি দিব ওয়া যিকরা লিল আবিদিন। ও মুসলমান ভাই, বিপদ আসবে, বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, ফসল নষ্ট হয়ে যাবে আল্লাহ পরীক্ষা করবেন, সন্তান চলে যাবে আল্লাহর পরীক্ষা করবেন। ধাপে ধাপে বিপদ আসবে, টেনশন আসবে, পেরেশানি আসবে। এই বিপদ থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে চাইতে হবে, ঈমানকে মজবুত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি পরীক্ষা করবই করব, মিনাল খাউফি ভয় দিয়া, ওয়াল জু'i ক্ষুধা দিয়া, ওয়াল জু'i ওয়াল মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি সম্পদ ছিনায়া নিয়া, সন্তান ছিনায়া নিয়া আমি আল্লাহ পরীক্ষা করবই করব। তবে যারা ধৈর্য ধরতে পারবে সুসংবাদ তাদের জন্য। বিপদে পড়েছেন নবীগণ, বিপদ থেকে উদ্ধার করেছেন আল্লাহ। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরের দলেরা এক হয়ে গেলেন আল্লাহর নবীকে হত্যা করবেন, নবী আবু বকরকে সঙ্গী বানায়া মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করলেন, পথের মধ্যে একটা গুহায় যখন আশ্রয় নিলেন, গুহার ভিতরে আবু বকর এবং পয়গম্বর তারা যখন ছিলেন, কাফেরের দলেরা চতুর্দিকে ঘুরতে লাগলো পয়গম্বরকে খোঁজার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করলেন কাফেররা গুহার মুখে চলে আসছে, একটু যদি নিচা হয়ে তাকায় তাহলে তাদেরকে দেখে ফেলবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়া বলে, আবু বকর চিন্তা করো না, পেরেশান হয়ো না, লা তাহজান
ইন্নাল্লাহা মা'ানা। মনে রাখবা আমরা শুধু দুইজন নয়, আমাদের সাথে আল্লাহ একজন আছেন। যখন ফেরাউনরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলকে ধাওয়া করলেন, সামনে বিশাল সাগর, পিছনে ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী, মুসা নবীর উম্মতেরা তারা বড় পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। চিন্তা করো না, পেরেশান হও না, আমাদের সাথে আল্লাহ আছেন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। এর নবীর উম্মতের দল, ও মুসলমান ভাই, ভালো করে চিন্তা করবেন। এই দুনিয়াটা পেরেশানির জায়গা, এই দুনিয়াটা দুশ্চিন্তার জায়গা। সম্পদ থাকলেও পেরেশানি, সম্পদ আরো কিভাবে বাড়াবো, সম্পদ না থাকলেও পেরেশানি, সম্পদ কিভাবে বানাবো, সন্তান থাকলেও পেরেশানি, সন্তান থাকলেও পেরেশানি, সন্তান কথা শোনে না, না থাকলেও পেরেশানি, আল্লাহ সন্তান দেন না। দুনিয়াটাই পেরেশানির জায়গা। এই পেরেশানির জায়গা 2 দিনে শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জায়গা, আখিরাতের জীবন শুরু আছে, শেষ নাই। ওই জীবনের জন্য যদি কিছু করে যেতে পারো, সেটাই হবে তোমার জন্য ফলদায়ক, সেটাই হবে তোমার জন্য কল্যাণদায়ক। আল্লাহু আকবার। বলেছিলাম আল্লাহর নবীর মহব্বত কেমন ছিল আমাদের মাঝে, সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসা বেসেছেন, দৃষ্টান্ত রেখে গেছেন আল্লাহর নবীকে ভালোবাসা দিয়ে। আল্লাহর নবীর ভালোবাসার দৃষ্টান্ত রেখে গেছেন বেলাল। বেলালের ভালোবাসা ছিল সব থেকে বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আল্লাহর নবী পয়গম্বর যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন, সাহাবায়ে কেরাম বড় চিন্তিত, বড় পেরেশান। বেলালকে বললেন, বেলাল, আজকে তুমি আজান দাও। তোমার আজান না দিলে আল্লাহর নবী নামাজ পড়াইতেন না, তুমি আজান না দিলে সূর্য উদয় হতো না। বেলাল বেলাল সবার অনুরোধে শুরু করলেন আজান দেওয়া। বেলাল আজান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আজান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন এই বাক্যটা বলতে যাবেন, বেলাল ঠাস করে জমিনে পড়িয়া যায়, বেলাল বেহুশ হয়ে যায়। বেলালের যখন হুঁশ ফেরে, বেলালকে ডাক দিয়া কয়, ভাই বেলাল, কি হয়েছে? বেলাল বলে, ভাই, আমি যখন আজান দিতাম আমার পাশে এক পয়গম্বর বসে থাকতেন। যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আল্লাহর নবী পয়গম্বর আমার দিকে চোখ ঘুরায়া ঘুরায়া চাইতেন। আজকে যখন আমি আজান দেই, মেম্বারের দিকে তাকায়া দেখি মেম্বারটা খালি, আমার নবী নাই। আমি বেলাল সহ্য করতে পারি নাই। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবীর ভালোবাসার দৃষ্টান্ত রেখে গেছেন বেলাল, আল্লাহর নবীর ভালোবাসার দৃষ্টান্ত রেখে গেছেন ওমর। নবীকে কেমন করে ভালোবাসতে হবে শিখায়া দিয়েছেন। নবীকে ভালোবাসবো তাও সাহাবায়ে কেরামের নমুনায়, নবীকে মহব্বত করব তাও সাহাবায়ে
সাহাবায়ে কেরাম কেমন ভাবে মহব্বত করেছেন। নবীর শানে দুরূদ পড়ব, তাও সাহাবায়ে কেরামের নমুনায়, সাহাবায়ে কেরামের অনুসরণে নমুনায় কেন নবীকে ভালোবাসতে হবে? কারণ আমার মন গড়া মতো দিন মানলে চলবে না। দিন মানতে হবে তিনটা জিনিসের মাধ্যমে। এক নম্বরে আল্লাহর হুকুম লাগবে দিন মানতে হলে, দুই নম্বরে নবীর অনুসরণ, তিন নম্বরে সাহাবায়ে কেরামের নমুনা। আল্লাহর হুকুমে, নবীর অনুসরণে, সাহাবায়ে কেরামের নমুনায়। দিনের উপর চলতে হলে তিনটা বিষয় লাগবে। এখন প্রশ্ন আসবে, সাহাবায়ে কেরামকে মানতে হবে কেন? কারণ আল্লাহর নবীর কাছ থেকে নামাজের বাস্তব প্রশিক্ষণ পেয়েছেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর থেকে নামাজের বাস্তব প্রশিক্ষণ পেয়েছেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর থেকে রোজার বাস্তব প্রশিক্ষণ পেয়েছেন সাহাবায়ে কেরাম। এমনকি আল্লাহর নবীর থেকে রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, সকল বিষয়ে প্রশিক্ষণ লাভ করেছেন সাহাবায়ে কেরাম। এখন যদি বলি দিন মানবো, সাহাবায়ে কেরামের দরকার নাই, তাহলে আপনার দিন মানা হয়ে যাবে সম্পূর্ণ ভুল। সাহাবায়ে কেরামের নমুনায় দিন মানতে হবে। কারণ সাহাবায়ে কেরামের ভূয়সী প্রশংসা আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় করেছেন। সাহাবায়ে কেরামের চারিত্রিক সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন তারা আমার প্রতি সন্তুষ্ট, আমিও তাদের প্রতি সন্তুষ্ট। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। যারা সাহাবায়ে কেরামকে নিষ্ঠার সাথে অনুসরণ করবে, আমিও তাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহর নবী ও সাহাবায়ে কেরামের চারিত্রিক সার্টিফিকেট দিয়ে গেছেন, অনুসরণের কথা বলে গেছেন। আল্লাহর নবী বলেন আসহাবি কান্নুজুম। আমার সাহাবায়ে কেরাম আসমানের তারকার ন্যায় উজ্জ্বল। ফাবিআইয়ুহুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। যারা তাদের একজনকেও যদি অনুসরণ করে, তাহলে তারা পথ খুঁজে পাবে। সুবহানাল্লাহ। এজন্য দিন মানতে হলে সাহাবায়ে কেরামের অনুসরণ, সাহাবায়ে কেরামের নমুনা লাগবে। আজকে দেখা যায় নবীর কিছু ভালোবাসার আশেক, যাদের নবীর ভালোবাসা পাওয়া যায়। কেমন ভালোবাসা? নবীর ভালোবাসার জন্য তারা বছরের মধ্যে একটা দিনকে বেছে নেয়, বড় বড় স্লোগান দেয়। এতই তাদের ইশক ও মহব্বত নবীর প্রতি। কিন্তু নবীর সিরাত, তাদের চেহারা সুরতের মধ্যে পাওয়া যায় না। নবীর সুন্নাত তাদের চেহারার মধ্যে ফুটে ওঠে না। এরাও নাকি নবীর আশিক। এ মুসলমান ভাই, নবীর ভালোবাসা বছরে একদিন নয়, নবীর ভালোবাসা লাগবে সারাটা জীবন। নবীর ভালোবাসা লাগবে প্রতিটা কদমে কদমে। নবীর ভালোবাসা, নবীর অনুসরণ লাগবে নিঃশ্বাসে নিঃশ্বাসে। বৎসরে একটা দিন নির্ধারণ করার নাম নবীর ভালোবাসা না। নবীর সুন্নাত তোমার লেবাসের মধ্যে ফুটায় তুলতে হবে। নবীর আদর্শ তোমার জীবনে বাস্তবায়িত করতে হবে। এর নামই হলো নবীর ইশক মহব্বত। শুধু জিলাপি খাওয়ার নাম ইশক মহব্বত নয়, শুধু দাঁড়ায়া দাঁড়ায়া সাল্লাল্লাহু টান দেওয়ার নাম নবীর মহব্বত নয়। এজন্য নবীর পূর্ণ অনুসরণ করতে হবে। এটাও সাহাবায়ে কেরামের মোতাবেক, সাহাবায়ে কেরামের নমুনায়। আমার মন গড়া দিন মানলে চলবে না, আমার মন গড়া ইসলাম মানলে চলবে না। ইসলাম সহজ সহজের জায়গায়,
আমরা বলি অনেকে মোল্লারা ইসলামকে কঠিন করে দিয়েছে, মোল্লারা ইসলামকে অনেক পেঁচায়া বেচায়া মানে তাদের নিজেদের মতো করে কঠিন করে ফেলেছে। নাউজুবিল্লাহ। ইসলাম সহজ, কিন্তু সহজের জায়গায়। যেমন আপনি সফরে থাকবেন, আপনার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন 4 রাকাতের নামাজ 2 রাকাত। আপনি সফরে থাকবেন, আপনার জন্য আল্লাহ অপশন দিয়েছেন, সুযোগ দিয়েছেন, রোজা না রাখলেও চলবে। সহজের জায়গায় সহজ, আবার কঠিনের জায়গায় ইসলাম কঠিন। শুধু নবীর মিষ্টি মিষ্টি সুন্নত পালন করার নাম ইসলাম না। নবী জিহাদের ময়দানে নিজের দান মোবারক শহীদ করেছেন। তুমি আমি কয়দিন রাজপথে নবীর মহব্বতে রক্ত তো দূরের কথা, ঘাম ঝরাইছি কয়দিন বলো। এজন্য ইসলাম সহজের জায়গায় সহজ, কঠিনের জায়গায় কঠিন। ভালো করে দিন বুঝতে হবে, ভালো করে ইসলাম বুঝতে হবে। ইসলাম আমার মন গড়া বিষয় না, ইসলাম আমার সস্তা মনে করলে চলবে না, কোনো সস্তা বিষয় না, যেমন ইচ্ছা মানলে চলবে। আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ ভরসা লাগবে। দিনের উপর চলতে হলে ভরসা লাগবে আল্লাহর উপর। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেন, ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রহিম। আল্লাহ বলেন ভরসা করো পরাক্রমশালী করুণাময়ের উপর। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা যারা ভরসাকারী, যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। তোমরা ভরসা করো ওই সত্তার উপর যিনি চিরঞ্জীবী, যিনার কোনো মৃত্যু নাই। এজন্য মুসলমান ভাই, দুনিয়াতে বিপদ আসবে, আপদ আসবে, সুখ আসবে, দুঃখ আসবে, চিন্তা আসবে, পেরেশানি আসবে, ভরসা করে থাকতে হবে আল্লাহর উপর। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন আমার রহমত থেকে নিরাশ হও না, আমার রহমত থেকে নিরাশ হও না বান্দা। তোমার যত সমস্যা আসবে, 2টা হাত তুলে আমি মালিকের কাছে চাও, আমি তোমার সমস্যা দূর করে দিব। চিন্তা পেরেশানি দূর করার মালিক আল্লাহ, অসুস্থতা থেকে সুস্থতা দানকারীর মালিক আল্লাহ। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত আদর করতেন, কত মহব্বত করতেন। ছোট বাচ্চা, বড় আদরের সন্তান, ছোটবেলা থেকে ইউসুফকে হারায়া কান্না করতে করতে চোখ 2টাকে অন্ধ করে ফেলেছেন। এই বুড়া বয়সও পর্যন্ত আল্লাহর রহমত থেকে নিরাশ হয় নাই। আল্লাহকে ডেকে গেছেন, আল্লাহ আমার ইউসুফকে তুমি ফিরাইয়া দাও। একদিন যখন তার সন্তানরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের খোঁজে বের হলেন, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের পরামর্শ দিলেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসু মিন ইউসুফ ওয়া আখিহি ওয়া লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন।
পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে বলেন, যাও যাও ইউসুফ এবং তার ছোট ভাইয়ের খোঁজে যাও, তবে যাওয়ার আগে মনে রাখবা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে একমাত্র নিরাশ হয় তারা যারা কাফের, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না। আল্লাহর নবী পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে যেই আল্লাহর ভরসা শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা সেই কথাগুলোকে কোরআনে বর্ণনা করেছেন। মুমিনের জন্য বড় শিক্ষা, মুমিন কাজে বের হবে, ভরসা করবে আল্লাহর উপর, মুমিন চাকরিতে যাবে, ভরসা করবে আল্লাহর উপর, মুমিন দ্বীন শিক্ষা করতে যাবে, ভরসা করবে আল্লাহর উপর, মুমিনের সন্তান নাই, ভরসা করবে আল্লাহর উপর, মুমিনের সন্তান নাই যদি ভরসা করে পীরের উপর, পীরের কবরে গিয়ে সেজদা দেয় আর মান্নত করে সন্তান চায়, তারা মুমিন হইতে পারে না। যারা পীরের উপর ভরসা করে এরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে, এদের আল্লাহর প্রতি কোনো ভরসা নাই। এজন্য কোনো পীরের উপর ভরসা করা যাবে না, কোনো বুজুর্গের উপর ভরসা করা যাবে না, জ্যোতিষীর উপর ভরসা করা যাবে না।